রাহিম আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে চনা ভুনা করে দেখাবো, সাথে আলু দিব। দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, সামান্য পরিমাণে দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব আধা চামচ জিরা ধনিয়া বাটা, একটু ভাজা ভাজা করে নিই মশলাটা গন্ধ যাওয়া পর্যন্ত। দিয়ে দেব আধা চামচ হলুদের গুঁড়ি, আধা চামচ মরিচের গুঁড়ি, দেব চনার আন্দাজ অনুযায়ী লবণ আর একটু দিব, সামান্য একটু পানি, দিয়ে দেব। এবার দিয়ে দেবো আলুগুলো, এভাবে করে কেটে নিচ্ছি। এটা একটু এভাবে ভুনা ভুনা করে নেব, কারণ চনাটা সিদ্ধ করা, আলু সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ভুনা ভুনা করে নেব, মানে ভাজা করে নেব। দিয়ে দেবো একটু গরম মশলা বাটা, এখানে দারুচিনি, রং, এলাচ আর গোলমরিচ বাটা আছে, সামান্য একটু দেবো, বেশি না। আপনাদের চনা ভুনার আন্দাজ অনুযায়ী দেবেন। এই যে দেখুন আলুগুলো একটু ভুনা ভুনা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা চনাগুলো, এতটুকু দিলাম। এগুলো এটার সাথে একটু ভুনা ভুনা করে নেব। যে মশলার উপরে একটু ভুনা ভুনা হয়ে গেছে, আলু আর চনা 2-3 মিনিট ভুনা করছি মশলার উপরে। তারপর দিয়ে দেবো একটু গরম পানি, কারণ আমি চনা সিদ্ধ করার সময় লবণ দিই নাই, আলুও দিছি এখন কেটে। চনা আর আলু একটু ভালো করে যাতে লবণটা ভিতরে যায়, একটু পানি দিয়ে দিলাম। যে এটা পানিগুলো সব শুকিয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, এবার দিয়ে দেব টমেটো, তারপর দিয়ে দেবো একটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা, এই যে দেখুন চনাগুলো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এটা আপনারা এরকম করে দেখবেন। আমি যে মশলাগুলো দিছি ওরকম মশলাগুলো একটু একটু দিয়ে দেখবেন, যতটুকু চনা আলু ভাজা করবেন অতটুকু আন্দাজ মতো দিয়ে করে দেখবেন, অনেক ভালো লাগে। আর আমার মেয়েকে লবণ দেখাইছি, লবণ ঠিকঠাক আছে সব কিছু। আমি সর্বভারতের রোজা আছি, এই জন্য দেখতে পারি নাই। দেখুন, যদি ভালো লাগে আপনারা করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। গরম মশলা দিবেন হালকা করে, বেশি দেওয়ার দরকার নাই, বেশি দিলে মশলার গন্ধে খাওয়া যাবে না। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের জন্য দোয়া করি যাতে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।